আলুর দম তো অনেক পদ্ধতিতে আপনারা বানিয়েছেন, তবে একবার এই পদ্ধতিতে আলুর দম বানিয়ে দেখুন, এর স্বাদ হবে দুর্দান্ত। খুব সহজে ও কম সময় ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি, শাহী আলুর দম। নিয়েছি আমি এখানে 500 গ্রাম পরিমাণে আলুটা দেখুন আমি এখানে 4 টুকরো করে নিয়েছি, ঠিক এইরকম সাইজ করে নিয়েছি, তবে আপনারা চাইলে 2 টুকরোও করে নিতে পারেন। আলুটা আমি সরিয়ে রাখলাম। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা দেখুন এইভাবে পাতলা করে কেটে নেবেন, এতে করে রান্নাটা তাড়াতাড়ি হবে। নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে টক দইটা রুম টেম্পারেচারে থাকা টক দই নেবেন। নিয়েছি ক্যাপসিকাম, তবে ক্যাপসিকামটা আমার পুরোটা লাগবে না, আমি অর্ধেকটা নেব। দেখুন ক্যাপসিকামটা আমি এইভাবে ছোট ছোট করে চৌকো করে কেটে নেব। মাঝখানে এই দানার অংশটা ফেলে দেবেন। দেখুন আমি ছোট ছোট করে 4 টুকরো করে কেটে নিচ্ছি। খুব বেশি বড় করবার দরকার নেই, ঠিক এইরকম সাইজ করলেই হবে। আমি এটাকে সরিয়ে রাখলাম একটা পাত্রের মধ্যে তুলে। এরপরে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকেও আমি ঠিক একই রকম ভাবে 4 টুকরো করে নেব। আমি গোটা পেঁয়াজটা নিইনি, আমি অর্ধেক পেঁয়াজ ব্যবহার করেছি, তবে আপনাদের প্রয়োজন হলে পুরোটা ব্যবহার করতে পারেন আলুর পরিমাণটা যদি বেশি হয়। দেখুন পেঁয়াজটাকে এইভাবে খোলাগুলোকে ছাড়িয়ে নেবেন, নিয়ে ঠিক এইরকম ভাবে টুকরো করে নেবেন। নিয়ে এটাকে এবার আমি একটা বাটির মধ্যে তুলে সরিয়ে রাখবো। এরপর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোটাও ওই একই রকম ভাবে আমি কেটে নেব। খুব বেশি বড় টুকরো করে কাটবো না। দেখুন ঠিক এইরকম ছোট করে কেটে নেবেন, এর থেকে বেশি বড় করবার দরকার নেই। এরপরে এটাকে আমি একটা বাটির মধ্যে রেখে সরিয়ে রাখবো। এরপরে নিয়েছি একটা কড়াইটা গরম হলে দিয়ে দেব 3-4 চামচ পরিমাণে সর্ষের তেল, তবে আপনারা এটা সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটা ভালো করে গরম হলে এরপরে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো একটু হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করবার দরকার নেই। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। দেখুন আলু আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি তুলে নেব আলুগুলো তেল থেকে, নিয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার ওই কড়াইতে আমি আরো 2 চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে আমি দিয়ে দেব একটা দারচিনির টুকরো, আর দেব 3-4টে লবঙ্গ আর 2টো এলাচ। গরম মশলাগুলো আমি 10 থেকে 15 সেকেন্ড মতো লো ফ্লেমে একটু ভেজে নেব। তেলের মধ্যে সুন্দর একটা ফ্লেভার ছাড়লে এরপরে আমি পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি একটু ভালো করে ভেজে নেব। এরপরে সামান্য একটু নুন দিয়ে দেব, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা আমার এইরকম ভাজা হয়েছে, এর থেকে বেশি লাল করবার দরকার নেই। এরপরে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গিয়েছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রাখা। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ঢাকা দিয়ে দেব, এতে করে টমেটোটা খুব ভালো করে নরম হয়ে যাবে। তবে আপনারা চাইলে এই সময় নুন দিয়ে দিতে পারেন, এতে করে টমেটোটাও নরম হয়ে যায়। দেখুন টমেটোটা আমার খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে, আমি আরো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব 1/2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এরপর আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। মশলা থেকে আমার ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে টক দইটা খুব ভালো করে মিশিয়ে নেবেন, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। দেখুন টক দই আমার খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলটাও দেখুন ছেড়ে দিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন।
দেখুন আলুর দমটা খুব ভালো করে আমার মেশানো হয়ে গিয়েছে। এরপরে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। দেখুন 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেব 2 থেকে 3টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। তবে আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা আর নুনটা দেবেন। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে খুব বেশি জল দেবেন না, এটা একটু সেমি গ্রেভি হবে। জল দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এরপরে 10 থেকে 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দেব। এরপরে ঢাকা খুলে দেখছি, দেখুন আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি ঢাকা দিয়ে আরো একবার রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। আমি বাকি ভেজিটেবল গুলো শ্যালো ফ্রাই করে নেব। নিয়েছি একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা গরম হলে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ঘি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তা না হলে ঘিটা কিন্তু পুড়ে যাবে। দেখুন ঘিটা গলে এসেছে, ঠিক এই সময় দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দিয়ে আমি 15 থেকে 20 সেকেন্ড মতো লো ফ্লেমে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে সাহা জিরে দিয়ে আমি আরো একবার একটু ভেজে নেব। দেখুন এর থেকে যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে, এই সময় আমি দিয়ে দেব ক্যাপসিকাম, দিয়ে দেব পেঁয়াজ, আর সঙ্গে দিয়ে দেব টমেটো। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটু হালকা করে ভেজে নেব। তবে খুব বেশি নরম করবেন না সবজিগুলো, এতে করে খেতে একদমই ভালো লাগবে না। এখন সবজিগুলো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, ঠিক এই রকম অবস্থা আপনারা নামিয়ে নেবেন, এর থেকে বেশি নরম করবেন না। এরপর আমি ঢাকা খুলে আলুর দমটা দেখে নেব। দেখুন আলু আমার পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর তরকারির কালারটাও খুব সুন্দর এসেছে। এরপর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা অবশ্যই দেবেন অল্প করে হলেও, কারণ এখানে টক দই আর টমেটো দুটোই রয়েছে, তাই এতে করে তরকারির ব্যালেন্সটা খুব সুন্দর আসে। এরপর দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। দিয়ে আমি ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য রেখে দেব। 1 থেকে 1.5 মিনিট পরে দেখুন ঢাকা খুলে দেখছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। ভালো করে একবার মিশিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে গোলাপ জল, আর দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে কেওড়া জল। এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে এটা আমি 5 মিনিটের জন্য রেস্টিং এ রেখে তারপরে সার্ভ করে নেব। রেডি হয়ে গিয়েছে আমার শাহী আলুর দম। এটা আপনারা রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ভীষণই সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।